গ্রামের গরিব কৃষক রমেশ কয়দিন আগেই তার স্ত্রী এক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই থেকে রমেশ ও রমেশের ছেলে দুজন মিলে সংসারটা কোনোমতে টিকিয়ে রেখেছে। কিরে বাবু, তোর স্কুলে যাওয়ার সময় হয়নি? হ্যাঁ, সময় তো হয়েছে, কিন্তু রান্না না করে না খেয়ে কি স্কুলে যাব? হ্যাঁ, তা তো তুই ঠিক বলেছিস। রান্নার কাজ কতদূর হয়েছে, নাকি আমাকে শেষ করতে হবে? আর দরকার নেই, রান্না হয়ে গেছে। আর তুমি হাত মুখ ধুয়ে ভেতরে এসো, দুজনে বসে খেয়ে নেব। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি আসছি। বাবা, এবার খাওয়া শুরু করো। খাচ্ছি। আগে বল, প্রতিদিন এভাবে স্কুল কামাই করলে কি লেখাপড়া হবে? স্কুলে না গেলে লেখাপড়া হয় নাকি? কিন্তু না খেয়ে তো থাকা যাবে না, খেতে তো হবেই। হ্যাঁ, তা তো বুঝতে পারছি, কিন্তু এখন কি করি? এদিকে আমি বাড়িতে বসে রান্না বান্না করলে মাঠের কাজ কে করবে? বাবা, আমি বলি কি, তুমি আমাকে একটা নতুন মা এনে দাও, তাহলে আমিও প্রতিদিন সময় মতো স্কুলে যেতে পারবো, আর তুমিও মাঠে কাজ করে যেতে পারবে। না রে বাবু, তোর নতুন মা এসে যদি তোকে অবহেলা করে, তাহলে যে আমি সইতে পারবো না। তার চেয়ে মাঠের কাজ কমিয়ে দিয়ে না হয় আমি রান্না বান্নার কাজ করব। না বাবা, তা হবে না। স্কুল থেকে বাড়ি এসে আমাকে একা একা থাকতে হয়। তুমি নতুন মা এনে দিলে আমি প্রতিদিন নতুন মায়ের সঙ্গে বাড়িতে খেলবো। এই বাড়িতে আমাকে একা একা থাকতে ভালো লাগে না বাবা। ঠিক আছে, আমি ভেবে দেখব। তুই এবার খেয়ে নে। হ্যাঁ, খাচ্ছি, কিন্তু আমার নতুন মা লাগবে। রমেশ ছেলের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয়। একদিন রমেশ গ্রামের ঘটককে ধরে গীতা নামে এক মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। এটা দেখে বাবু খুব খুশি হয়। বাবা, তুমি আমার জন্য নতুন মা এনেছো? হ্যাঁ রে বাবা, তোর জন্য নতুন মা এনেছি। এখন তোর মাকে নিয়ে ঘরে যা। এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো মা, ঘরে চলো। গীতা কিছুদিন বাবুকে নিজের ছেলের মতো মানুষ করছিল, কিন্তু কিছুদিন পর গীতার আসল রূপ সামনে আসে। বাবু, এই বাবু, কোথায় গেলি? কি হয়েছে মা, ডাকছো কেন? যাও তো, গিয়ে আমার চান করার বালতিটা ভরে দে। মা, এখন তো গ্রীষ্মকাল, টিউবওয়েল থেকে জল ওঠানো অনেক কঠিন। আমি কি করে জল ওঠাবো? কিভাবে উঠাবি জানি না, কিন্তু আমি জল ওঠাতে পারবো না। যা, যেভাবে পারিস জল উঠিয়ে রাখ। ঠিক আছে মা, যাচ্ছি। এই বাবু, তুই টিউবওয়েল থেকে জল উঠাচ্ছিস কেন? জল উঠাবে না তো কি করবে? আমি আমার হাতের ব্যথা নিয়ে জল তুলতে পারবো না। তাই বলে তুমি এতটুকু ছেলেকে দিয়ে জল উঠাবে? ও কি এত কষ্ট করে জল উঠাতে পারবে? পারবে না তো কি করবে? এতদিন বসে বসে শুধু খেয়েছিস, এখন থেকে বাড়ির সব কাজ ওকে করতে হবে। কি? আজ থেকে ও কাজ করবে? মানে শোনো, আমি তোমাকে বলেই বিয়ে করেছি যে আমার ছেলের মা হয়ে থাকতে হবে। আর কোনো মা তার ছেলেকে দিয়ে নিশ্চয়ই কাজ করাবে না। করবে না কেন? এই শোনো, আমি কারোর মা হয়ে থাকতে পারবো না, আর এখন থেকে আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে সাবধান করছি, বাবুকে দিয়ে কোনো কাজ করাবে না, নয়তো ভালো হবে না। এই বাবু, এদিকে আয়। না বাবা, মায়ের জল ওঠাতে অনেক কষ্ট হবে, তার চেয়ে আমি জল উঠিয়ে দিই। জল উঠাতে হয় আমি উঠাবো, তুই আয়, আমার সাথে খেয়ে নিবি। মা, কিছু খেতে দাও না, স্কুলে যেতে হবে। কি খেতে দেব? এখনো তো রান্না হয়নি। তাহলে তোকে কি খেতে দেব? যা, রান্না করে খেয়ে দিয়ে স্কুল যাবি। বাপ বেটা তো ভালোই রান্না করতে পারিস। যা, আমার জন্যও রান্না করে নিয়ে আয়। কিন্তু এখন রান্না করতে গেলে তো স্কুলের সময় চলে যাবে। তুমি এতক্ষণে কিচ্ছু রান্না করনি? আমি আর তোদের রান্না করে খাওয়াতে পারবো না। এখন থেকে তোরা বাপ বেটা মিলে আমাকে রান্না করে খাওয়াবি।
আজকের মতো তোকে রান্না করতে হবে না। যা, কালকের পোড়া ভাতে জল দিয়ে রেখেছি, ওটা খেয়ে স্কুলে যা। ঠিক আছে মা। ও, তুমি এসেছো? তোমার কথাই ভাবছিলাম। ভাববে না, এত বেলা হয়ে গেছে, সকালের খাওয়ার সময় যে পার হয়ে গেছে। দাও দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও, আবার মাঠে যেতে হবে। খেতে দেব? কি খেতে দেব? আমি তা ভাবছিলাম তুমি এসে খাবার রান্না করবে, তারপর দুজন খাবো। কি? আমি তোমাকে রান্না করে খাওয়াবো? এ কথা বলার সাহস হয় কি করে তোমার? তোমাকে এ বাড়িতে বউ করে এনেছি, যাতে আমাদের আর রান্না বান্না করতে না হয়, যাতে ছেলেটা সময় মতো স্কুলে যেতে পারে। আর তুমি বলছো আমি রান্না করব? বাবা, আমি স্কুলে গেলাম। স্কুলে যাচ্ছিস? এখনো তো রান্না হয়নি, না খেয়ে স্কুলে যাচ্ছিস? না বাবা, আমার খাবার রাখা ছিল, ওটাই খেয়েছি। এবার আমি চললাম। এত বেলা হয়ে গেছে, রান্না করনি? ছেলেটা কি খেয়ে স্কুলে যাচ্ছি শুনি? ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। কালকের পোড়া ভাতে জল দিয়ে রেখেছিলাম, সেগুলোকেই স্কুলে যাচ্ছে। তুমি রান্না বান্না করতে পারবে না, আর আমার ছেলে বাসি খাবার খেয়ে স্কুলে যাবে, এগুলো আমি সহ্য করব না। তুমি যদি কোনো কাজ করতে না পারো, এ বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, এখান থেকে চলে যেতে হবে, এই আমি বলে দিলাম। কি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমার ওপর কি তোমার একটুও মায়া? সব মায়া ওই বাবুর উপর। আমার সবার উপর মায়া আছে, এটা মনে রেখো। ওই বাবুর জন্যই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর তুমি ওই বাবুকেই যদি না দেখতে পারো, তাহলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, এই আমি বলে দিলাম। না, এর বাপ ছেলে মিলে তো আমাকে শান্তিতে থাকতে দেবে না। এবার আমার মাকে খবর দিতেই হবে, তারপর আমার মায়ের বুদ্ধিতে যা করার করব। মা, এসেছো তুমি? আসবো না? যেভাবে খবর দিয়েছিস, এমন খবর শুনে কি ঘরে থাকা যায়? তাড়াতাড়ি চলে আসলাম। এসেছো, বেশ করেছ। এবার আমাকে এমন বুদ্ধি শিখিয়ে দেবে যাতে আমি ওদের বাপ বেটার নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারি। ঠিক আছে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এসেছি যখন, তোর সমস্যা সমাধান না করে কোথাও যাচ্ছি না। চলো, এখন ভেতরে চলো, তোমার জন্য অনেক কিছু লুকিয়ে রেখেছি। চলো। হ্যাঁ চল, সকাল থেকে না খেয়ে বেরিয়েছি, এখন কিছু খেতে হবে। মা, এবার বল, এদের বাপ ছেলেকে কি করে আমার পায়ের নিচে রাখবো? এত চিন্তা করিস না তো, ধীরে ধীরে সব বলবো। আগে আসতে দে ওদের, তারপর আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে। গীতা, ও গীতা, বাইরে এসো। যা, রমেশ এসেছে, এবার গিয়ে রমেশের কাছে ক্ষমা চেয়ে নি, বলবি তুই ভুল করেছিস। কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো কেন? ও তো আমার চেয়ে ওর ছেলেকে বেশি ভালোবাসে। শোন, রমেশের সাথে খারাপ ব্যবহার করলে তুই এই বাড়িতে থাকতে পারবি না। তাছাড়া রমেশ তো সারাদিন মাঠের কাজেই ব্যস্ত থাকে। রমেশের সাথে ভালো ব্যবহার করবি, আর রমেশ বাড়ি থেকে চলে গেলে ছেলেটাকে চাকরের মতো খাটাবি। এখন যা, রমেশের কাছে ক্ষমা চেয়ে নিবি। হ্যাঁ, আমিও এটাই চাই যে ওর ছেলে এই বাড়িতে চাকরের মতো থাকুক। আরে ও গীতা, কথা কি তোমার কানে যাচ্ছে না? যা, ওর কাছে ক্ষমা চেয়ে নে, আর ভুল করে ওর সামনে ছেলেটাকে কিছু বলবি না। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে বাড়ির সব কাজ করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এত তাড়াতাড়ি নিজের ভুল কি করে বুঝতে পারলে? মা এসেছে, মা সব শুনে আমাকে অনেক বকাঝোকা করেছে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তা বাবু কি স্কুল থেকে এসেছে? না, এখনো আসেনি। তুমি হাত মুখ ধুয়ে এসো, এর মধ্যে বাবুও চলে আসবে। এরপর দুজনকে একসঙ্গে খেতে দেব। বাবা রমেশ,
কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আর আপনি আপনার মেয়ের মাথায় কিছু ভালো বুদ্ধি ঢোকান। এর মাথায় যেন আর কোনো বদবুদ্ধি না থাকে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না। ও আর তোমাদের বিরক্ত করবে না। তুমি এখন নিশ্চিন্ত থাকতে পারো। গীতা, তুমি এক্ষুনি আমায় কিছু খেতে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তুমি বসো। এরপর থেকে রমেশ বাড়িতে থাকলে গীতা বাবুর সাথে ভালো ব্যবহার করে, কিন্তু রমেশ চলে গেলে বাবুর ওপরে শুরু হতো নির্মম অত্যাচার। যা, এখন এঁঠো বাসন পরিষ্কার করে নিয়ে আয়। তারপর আবার অপরিষ্কার কাপড়গুলো পরিষ্কার করতে হবে। গীতা, আমার হাত পাগুলো ব্যথা করছে। বাবুকে বল আমার হাত পাগুলো টিপে দিতে। কিন্তু এগুলো করলে তো আজও স্কুলে যেতে পারবো না। স্কুলে যেতে না পারলে না যাবি। প্রতিদিনের মতো তোর বাবাকে বলবি তুই ইচ্ছে করে স্কুলে যাসনি। এখন যা, থালা বাসনগুলো মেজে তারপর আমার মায়ের হাত পাগুলো টিপে দিবি। ঠিক আছে, যাচ্ছি। বুঝলি বাবু, তুই যদি আমার মেয়ের কথা না শুনি তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তখন শুধু তোকে না, তোর বাবাকেও সাথে কাজ করতে হবে, আর তুই তোর মাকেও হারাবি। আর যদি তা না চাস তাহলে সব সময় আমার মেয়ের কথা মতো চলবি। ঠিক আছে, আমি মায়ের কথা মতো চলবো। হ্যাঁ, শুধু মায়ের কথা মতন চললেই হবে না, তোর বাবাকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। ঠিক আছে, আমি আমার বাবাকে কিছু বলবো না। হ্যাঁ, এখন আমার ডান পাটা ভালো করে টিপে দে তো। আমি কি আরো টিপে দেবো? না না, আর টিপতে হবে না। যা, এবার কাপড় চোপড়গুলো পরিষ্কার কর গিয়ে। এই যে রমেশ, তোমাকেই খুঁজছিলাম। কেন মাস্টার মশাই আমাকে খুঁজছেন কেন? তোমার ছেলেটা স্কুলের মধ্যে সবথেকে ভালো ছাত্র, কিন্তু কিছুদিন ধরে সে স্কুলে আসছে না। এভাবে স্কুল বন্ধ করলে ওর পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু ওর তো এখন স্কুলে যাওয়ার কথা। স্কুলে যায়নি। ও যদি স্কুলে যেত আমি তোমাকে এসব বলতাম নাকি? আচ্ছা, ঠিক আছে মাস্টার মশাই, আমি দেখছি ও কেন স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, দেখো ও কেন স্কুলে আসছে না। আর শোনো, ছেলে মেয়ে নষ্ট হয় কিন্তু বাবা মায়ের কারণে, তাই তোমাদের কারণে যেন ওর ভবিষ্যৎ নষ্ট না হয়। ঠিক আছে মাস্টার মশাই, আমি আমার ছেলের ভবিষ্যৎ কখনোই নষ্ট হতে দেব না। বেশ, তাহলে যাও আর কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দিও। আমার ছেলেটা তো কখনো বিনা কারণে স্কুল বন্ধ করে না। নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, আমাকে দেখতে হবে। রমেশ বাড়ি চলে এসেছে। তোকে যা যা বলেছি শুরু করে দে। হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। এই বাবু, ওঠ। বাবা, ওঠ। আর কত ঘুমাবি? এবার হাত মুখ ধুয়ে খেতে হবে না? বাবা, ওঠ। তার মানে বাবু স্কুলে যাওয়া বন্ধ করে এখনো ঘুমাচ্ছে? এই বাবু, স্কুলে যাওয়া বন্ধ করে ঘুমাচ্ছিস কেন? এমনি বাবা, শরীরটা একটু খারাপ করছিল বলে আমি স্কুলে যাইনি। ছেলেটার মুখ দেখে তো মনে হচ্ছে না যে ও ঘুমাচ্ছিল। দেখতে হবে আমাকে আসল রহস্যটা কি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমার সাথে খেতে বসবি। হ্যাঁ, দুজন পরিষ্কার হয়ে এসো। আমি দুজনের খাবার বেড়ে রেখেছি। গীতা, আজ মাঠে অনেক কাজ আছে, আজ আমার আসতে একটু দেরি হবে।
আর তুমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিও। হ্যাঁ, তুমি যাও, ওকে আমি স্কুলে পাঠিয়ে দেব ঠিক সময়ে। এই গীতা, রমেশ এখন বাড়িতে নেই, বাড়ির কাজগুলো ছেলেটাকে দিয়ে করিয়ে নে। তাছাড়া আমার হাত পাগুলো টিপে দিতে হবে। না, আমি আজ কোনো কাজ করতে পারবো না, আমাকে স্কুলে যেতে হবে। স্কুলে যাবি মানে? স্কুলে গেলে এসব কাজ কে করবে? তোকে আর স্কুলে যেতে হবে না, বাড়ির কাজ কর, তা না হলে আমি আমার মায়ের সাথে চলে যাব। তার মানে আমার সামনে ভালো সেজে আর আমার চোখের আড়ালে আমার মা মরা ছেলেটার উপর এমন অত্যাচার করো? কি হলো, উঠছিস না কেন? না, আমি আজ কাজ করব না, আমি স্কুলে যাব। তুমি চলে গেলে চলে যাও, আমি আর আমার বাবা মিলে কাজ করব, আর বাবাকে বলবো আমার আর নতুন মা চাই না। ওই গীতা, ওর মুখে তো কথা ফুটেছে, এখনই যদি ওকে ঘা কাতক না দিস, কিছুদিন পর তো তোকে নাচিয়ে ছাড়বে। হ্যাঁ, তাই তো দেখছি, ওর বড্ড সাহস বেড়েছে। দাঁড়া, এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। দাঁড়াও, ওর গায়ে আর একটা হাত তুলবে না। ওকে মারছো কেন? মারবো না? আমি কি ওর নিজের মা হলে মারতে পারতাম না? ন্যাকামি কান্না বন্ধ করো। আমি আড়াল থেকে সব শুনেছি। তোমরা মা মেয়ে মিলে আমার ছেলেটাকে দিয়ে সারাদিন কি করাও? এই যা, সব শুনে ফেলেছে মনে হয়। এই গীতা, আমার ব্যাগটা দে তো, আমাকে এক্ষুনি যেতে হবে। কেন? আপনার হাত পা টিপে দিতে হবে না? বাড়ি চলে গেলে আপনার হাত পা কে টিপে দেবে? না না বাবা, হাত পা টিপে দিতে হবে না। হবে, তার জন্য আপনার সঙ্গে আপনার মেয়েকেও পাঠিয়ে দেব, যাতে মা মেয়ে মিলে বসে আরাম করতে পারো। ওগো, তুমি আমায় তাড়িয়ে দেবে? হ্যাঁ, তাড়িয়ে দেব। তোমার মতো মানুষ আর আমার দরকার নেই। ওগো, তুমি এমন কথা বলো না, আমায় ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। ওই বাবুর জন্যই তোমাকে এই বাড়িতে আমি এনেছিলাম, কিন্তু ওই বাবুকেই তুমি আপন করে নিতে পারোনি। তাই এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, বাবুকে আমি নিজের ছেলের মতো দেখব। বাবা, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটা আমার বুদ্ধিতেই এইসব করেছে। আমি আজ তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার মেয়েটাকে পাঠিয়ে দিও না, না হলে মা মেয়ে না খেয়ে অন্যের বাড়িতে ভিক্ষা করতে হবে। বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই বলছিস বলে শেষবারের মতো তোর মাকে ক্ষমা করছি, আর আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যান। রমেশ শেষবারের মতো গীতাকে ক্ষমা করে দেয়। এরপর গীতা তার ভুল বুঝতে পারে। গীতা বাবুকে নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করে, যার ফলে বাবু সৎ মায়ের সঙ্গে সুখে শান্তিতে বাস করতে শুরু করে। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটু সাপোর্ট করো প্লিজ।